এগুলো করুন, এই সিং বাড়ির সঙ্গে ওই ইটের মাথা দিয়ে খুন করার কি সম্পর্ক আছে? ভিডিও ফুটেজে কাকে দেখেছে? একটা বিজেপির লোককে দেখান না। পার্থ ভৌমিক নিজে আতঙ্কিত। পার্থ ভৌমিক ডিক্লেয়ার টেররিস্ট বাই দি এনএইচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। কলকাতা হাইকোর্টে যে 19 জনকে গুন্ডা ডিক্লেয়ার করেছে তার মধ্যে পার্থ ভৌমিকের নাম আছে। মেশিন পাল্টে জিতেছে, এখানে অর্জুন সিং জিতেছে 45,000 ভোটে, আর মেশিন পাল্টে 60,000 ভোটে জিতেছে। মেশিন পাল্টেছে, যে পুলিশরা ট্রাকে করে ইভিএম পাল্টে দিয়েছে তারা আমাকে বলে গেছে ইভিএম পাল্টানো হয়েছে। এখানে অর্জুন সিং 45,000 ভোটে জিতেছে। এরা মেশিন চেঞ্জ করেছে, পুলিশের লোকরা এসে। কেন্দ্রীয় বাহিনী তো ছিল গেটের বাইরে, ভিতরটা কার হাতে? ডিএম এসডিও কাদের হাতে? এখানে তো পুরোটাই আপনার চিফ সেক্রেটারিরা তো কেউ রিটায়ার করে না। যতগুলো দেখুন পুনর্বাসন দিয়েছে, একমাত্র সৎ চিফ সেক্রেটারি মলয় বাবু, তিনি নেননি, রিফিউজ করেছে। বাকি যত চিফ সেক্রেটারি, এক্স চিফ সেক্রেটারি সব মমতার ছোড়া রুটি খেয়ে আছে। এলাকার সাংসদ বিধায়করা বলছে অর্জুন সিংকে জেলে না পাঠানোর পর্যন্ত শান্তি হবে না। কেন? ওদের যদি বাপের ক্ষমতা থাকে করতে বলুন। গত 3 মাসে অর্জুন সিং, তার স্ত্রী, তার পুত্র এমএলএ পবন সহ 25টা মামলা করেছে। হাইকোর্টে হারিয়েছি, সুপ্রিম কোর্টে গেছে, ওখানেও লড়বো আমরা। বারবার কেন নিশানায় অর্জুন সিং? পরমজিৎ পাটিওয়ালা, সিদ্ধার্থ দাবের মতো ব্যারিস্টাররা লড়বে। বারবার কেন নিশানায়? পুরো বিজেপি অর্জুন সিং তার ফ্যামিলির সঙ্গে আছে। বারবার কেন নিশানায় অর্জুন সিং? বারবার কেন? বারবার নিশানায় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, পুলিশ কমিশনার, এরা রাত্রে ঘুমাতে পারছে না, কারণ এখানকার ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ। ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধ, জেলা কমিটি, অর্জুন সিং সবাই একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়ছে। লক্ষ্য একটাই, চোর মুক্ত বাংলা, সন্ত্রাস মুক্ত ব্যারাকপুর। আপনার নিরাপত্তা নিয়ে সরব হওয়ার পর অর্জুন সিংকে তলব করা হলো ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দা বিভাগে, কি বলবেন? ডেলি তলব করে, কোনো অসুবিধা নেই। আর কোর্টেও যাওয়া হচ্ছে, লিগ্যাল ব্যাটেল হচ্ছে, এবং লিগ্যাল ব্যাটেলে প্রোটেকশন। ওনার মিসেসকে পর্যন্ত ডিস্টার্ব করছে, বাড়ির হাউস ওয়াইফদের ডিস্টার্ব করছে। এই ইনোসেন্ট এমএলএ, এর কোনো শত্রু নেই, একে পর্যন্ত ডিস্টার্ব করছে। কিচ্ছু হবে না। এর শেষ কোথায়? শেষ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা যা বলেছে, আপনাকেও তাই বলি। এখানে খুব পরিষ্কার বক্তব্য, নিজেদের খুনাখুনি আমাদের ঘাড়ে চাপিয়েছে। বিজেপির বহু কর্মী ঘর ছাড়া, বিজেপির বহু কর্মীর উপর অত্যাচার হয়েছে। আমরা তার ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমে। এফআইআর হয়নি, গ্রেপ্তার হয়নি। আমরা পার্টি এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি, এবং যেভাবে আজকে দেখছেন হাজার হাজার মানুষ পথে নেমেছে, তাতে নৈহাটির মানুষ তৃণমূলকে সুযোগ পেলেই শিক্ষা দেবে, এবং তারা প্রস্তুত। বিচার পাইনি না, বিচার হয়নি। কি বলবেন? বিচার হয়নি। যারাই এই বিষয়ে তদন্তের সঙ্গে যুক্ত থাকুন, যারাই বিচার করুন, তারা এখনো পর্যন্ত বিচার দিতে পারেননি। আমরা আশাবাদী, এবং আমরা সবকিছুর ঊর্ধ্বে পরিবারের সঙ্গে আছি। শুভেন্দুবাবু সিবিআই এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন বাবা মা, সুকান্ত মজুমদার এসেও বলেছিলেন সে কথা। তাহলে আপনি কি তাদের পাশে থাকবেন? এবং যে কথা, আপনি শুধু সিবিআই এর কথা বলছেন কেন? প্রথম 5 দিন তো রাজ্য পুলিশ হাতে ছিল, কলকাতা পুলিশের হাতে ছিল। তারা তো প্রমাণ লোপাট করেছে। পরিবারের সম্পূর্ণ তদন্ত এবং বিচার, এবং তার উপরেই অনাস্থা। একটা সিবিআই কে আলাদা করলে হবে না। এবং আমরা তো বারে বারে বলছি, আপনাদের নিজেদের এই চ্যানেলের নিজস্ব এজেন্ডা থাকতে পারে, যে বিরোধী দলনেতা বিজেপি থেকে রিপ্রেজেন্ট করেন, সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের
আন্ডারে, তাই তাকে দিয়ে সিবিআই বিরুদ্ধে বলিয়ে নেব। আপনার নিজস্ব এজেন্টে থাকতে পারে, আপনি কোন টিভি, নিউজ 18 না কলকাতা? ওই কলকাতা টিভি, জেলখাটা মালের টিভি। আরো বড় বড় নাম সামনে আসবে, এদের সব জানি, হ্যাঁ করলে বলে দেবো, আবার ঢুকবে, আমি বলে রাখলাম, আবার ঢুকবে। মমতা বাঁচাতে পারবে না ওকে, আমি বলে দিলাম, বলে দিবেন কি? আরো বড় বড় নাম সামনে আসতে পারে পরিবার, তারাও বলছেন অনেকে এখনো গ্রেফতার হননি। বড় নাম কারা? বড় নাম কারা? বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জি। বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জি দুজনের জেল চাই। দাদা আজকেও তো ঢুকতে দেওয়া হলো না, দেখা গেল মিছিল দেওয়া হয়েছিল, ওখানে আটকানো হয়েছে। এভাবে আটকাতে পারবে না। আপনাকে বলে রাখি, এই অভয়া ইস্যুতে চিত্তরঞ্জন পার্কে আমি বক্তৃতা করতে গেছিলাম, সব বাঙালিরা একজোট হয়ে তৃণমূল যেহেতু আম আদমি পার্টিকে সমর্থন করেছে, সৌরভ বরদ্দাজকে হারিয়ে দিয়েছে, মমতাকেও হারাবে। শিক্ষিত লোকজন, বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত পড়াশোনা যাদের আছে, তারা সহজে প্রকাশ করে না, তারা ঠিক সময় প্রকাশ করে। অপেক্ষা করে থাকুন। মানুষ তো মারপিট করতে পারবে না, ভাঙচুর করতে পারবে না, ওই জিহাদিদের মতো। মানুষ তার সময় সুযোগের অপেক্ষায় আছে। এর বিচার যদি সঠিক না হয়, মানুষ কি করে এই সরকারকে বিসর্জন দিতে হয় মানুষ সেটা জানে, মানুষের উপরে ছেড়ে দিন। আমি রাজনীতির কথা বলবো না, মানুষই করবে, মানুষ ঠিক সঠিক বিচার করে দেবে। সব লোক ওয়েট এন্ড সি, মানুষ সব দেখছে। আর পরিবার সামগ্রিক তদন্ত এবং বিচারের উপরে খুশি নয়, আমরা পরিবারের সঙ্গে আছি। কোন রাজনৈতিক কেউ বাধ্যবাধকতা নেই আমাদেরকে, আমার পার্টি বলেনি যে তুমি পরিবারের পক্ষে বিপক্ষে থাকো, তুমি নিজস্ব মত দিতে পারবে না, ওগুলো ওদের হয়, মমতা ব্যানার্জির পার্টির হয়। নির্মল ঘোষ কে মারা গেলে শ্মশানে যায়, পানিহাটির লোকেদের আমি জানতে চাই, নির্মল ঘোষ কোন লোক মারা গেলে শ্মশানে যায়, কেন গেছিল সেদিন? সঞ্জীব মুখার্জি কে হন ওনার? তিনি কেন ক্রিমিশন কস্ট দিয়েছিলেন? কেন ক্রিমিশন সার্টিফিকেট নিয়েছিলেন? কেন তাতে এত তৎপরতা? ওটা মানুষ সব দেখেছে, মানুষের মেমোরি ওটা শর্ট পায়। আমি শুধু ওর বাবা মাকে হ্যাটসঅপ দিই, মেরুদণ্ডটা সোজা রেখেছেন এবং যেখানে পতাকা ছাড় থাকবে না উনি ঘোষণা করেছেন, সবাই ডাকলে যাব। গতকাল তিনি সরসংঘ চালকের সঙ্গে মিট করেছেন, একজন রাষ্ট্রবাদী পুরুষ, যা বলার বলেছেন। এর আগে আমি পরিবার জাজমেন্টের পরের দিন এসেছি, আমাকে উনি কিছু নোট বানিয়ে দিয়েছিলেন, আমি দিল্লিতে যথাস্থানে পৌঁছে দিয়েছি। গতকাল সন্ধ্যাবেলাও আমার সঙ্গে ওনার লিগ্যাল ব্যাটেল নিয়ে দীর্ঘ ডিসকাশন হয়েছে কলকাতাতে, এবং আজকে পরিবারকে সাথে নিয়ে ওনার আমাদের বোনের 32তম জন্মদিনে প্রদীপ প্রজ্বলন করে তাকে স্মরণ করলাম, শ্রদ্ধা জানালাম। তার আমরা হিন্দু সনাতনী, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বরের কাছে তার বিধেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি। এই রকম অমূল্য সম্পদ, জাতীয় সম্পদ, যেন ঘরে ঘরে এই ধরনের বোন জন্মগ্রহণ করে। শুধু সঞ্জয় রায় নয়, হাসপাতালে প্রকৃত দোষীরা আছে, সামনে আসবে বলে মনে করেন? পরিবার যা বলছে সমর্থন করি। দিল্লির পর ডিএনএ রিপোর্ট এবং ফরেনসিক প্রত্যেকটাতেই ধোঁয়াশা যুক্ত আছে। ডিএনএ তে মিক্সড বলছে, একজনের কাজ হতে পারে না। ফরেনসিকে ধস্তাধস্তি নেই বলছে, একজনের কাজ হতে পারে না। এগুলো সবই অমীমাংসিত। যারা তদন্ত করছেন ও যারা বিচার করছেন তারা এর মীমাংসা করুন, এটা আমরা চাই। নইলে পথই পথ দেখাবে, পরিবার সঙ্গে থাকবে, সবাই আমরা রাস্তায় নামবো। আমরা কোনো সংকীর্ণ রাজনীতি, দলীয় রাজনীতি, ভোটের রাজনীতি, পতাকার লড়াই এসব করব না। অন্তত এই ইস্যুতে পশ্চিমবাংলার সমস্ত মানুষের উচিত, শুধুমাত্র স্তাবক ছাড়া, মমতা ব্যানার্জির যারা স্তাবক, যাদের চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও যারা কানে শুনতে পান না, সেই লোকগুলি ছাড়া বাকি সবার উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো। ঠিক আছে, তৃণমূলের তরফে বলা হচ্ছে মোহন ভাগবতের সাথে বৈঠকের পর
রণকৌশল তৈরি করে বাম অতিবাম বিজেপি একজোট হয়ে নতুন করে আন্দোলন শুরু করছে। মোহন ভাগবতের রণকৌশলে বাম অতিবাম এই আগুন নিভাতে পারবেন না মমতা ব্যানার্জি। আপনাকে জেলে যেতেই হবে। 36 ঘন্টা ডেকে নিয়ে গিয়ে আপনি করেছেন, আপনি প্রকাশ্যে বলেছেন 10 লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে। আপনার নির্দেশে বিনীত গোয়েল প্রমাণ লোপাট করেছে, আপনার নির্দেশে অতীন ঘোষ 14ই আগস্ট 2024 ভাঙচুর করেছে। অতএব এই আগুন নেবার নয়, এই আগুনে আপনাদেরও গণতান্ত্রিক পদ্ধতিতে উঠতে হবে। আমি তো জাজমেন্টের দিন যেদিন ওনার বাড়িতে এসেছিলাম আমি বলেছিলাম 3 জন হাইকোর্টে যেতে পারে। কে? ভিকটিম ফ্যামিলি, কে তদন্তকারী সংস্থা, এরা যেতে পারে, অন্য কারো যাওয়ার অধিকার নেই। মমতা ব্যানার্জি সস্তা চিপ পলিটিক্স করতে কোর্টে গেছে, তাই থাপ্পড় খেয়েছে। মমতা ব্যানার্জি সংবিধান এবং জুডিশিয়ারি মানেন না, তাই তিনি কোর্টে গিয়ে ধাক্কা খেয়েছেন। তো আগেই পূর্বে আমরা বলে দিয়েছি, জাজমেন্ট বেরোনোর আগে বলে দিয়েছি যে পশ্চিমবঙ্গ পুলিশের এবং রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই কোর্টে যাওয়ার। তারা কোর্টে গেছেন কেন? যা হওয়ার বিচারপতিরা পড়াশোনা করালো, তারা আইন মেনে জাজমেন্ট দেন, তারা কান দিয়ে দেখেন না, চোখ দিয়ে দেখেন। আর মমতা ব্যানার্জির ঢপের চপ ফাঁসি, ও তো কামদুনিতে কি হয়েছে দেখা গেছে। লোয়ার কোর্টে কনভিকশনের একটাও এক্সিকিউশন হয়েছে, ইমপ্লিমেন্টেশন হয়েছে একটা সিঙ্গেল কেস। বাম আমলে ধনঞ্জয় দেখেছি, দিল্লিতে নির্ভয়ার ঘটনায় 4 জনকে ফাঁসির ইমপ্লিমেন্টেশন দেখেছি। আর মমতা ব্যানার্জি দেখেছি 16 জন পিপি চেঞ্জ করে বারাসাত কোর্টে যাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তাকে হাইকোর্টে গিয়ে সিআইডি এবং পিপির সহযোগিতায় বেকসুর খালাস করে দিয়েছে। প্রত্যেকটাতে সে কুলতলি বলুন, ফরাক্কা বলুন, আর আমাদের মাটিগাড়া বলুন, যে কটা গত 3 মাসের মধ্যে ফাঁসির কনভিকশন হয়েছে। আমি আপনাকে বলে দিচ্ছি, আপার কোর্টে যাক, এই রাজ্য সরকার এবং তার উকিলদের ভূমিকাটা কি আপনারা তো খোঁজ রাখবেন না। আপনার নিউজ চ্যানেলগুলোর রীতিনীতি প্র্যাকটিসই হচ্ছে বার্নিং ইস্যু ধরা, আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যাবে, এগুলোও সব কামদুনি হবে। অত এসব নাটকবাজি করে কোনো লাভ নেই। অতীন ঘোষ নিজে বলেছে আমাকে 13 তারিখ মুখ্যমন্ত্রী ফোন করেছেন, তাই 14 তারিখ উনি বিশেষ সম্প্রদায়ের গুন্ডাদের নিয়ে গিয়ে লুট করেছেন। আমি বলছি 14 তাতে কলকাতা পুলিশ নীরব দর্শকের মতো দেখলো, তালিবানি কাজে হামলা হলো। আজকে পুলিশ যারা বিচার চাইছে, পুলিশ মন্ত্রীর নির্দেশে হয়েছে, তো পুলিশ মন্ত্রীর নির্দেশে হয়েছে, পুলিশ মন্ত্রীর নির্দেশে হয়েছে। আরজি করে গেট লাগিয়েছে, ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা ফিরে গেছে। এরপরে এই গেট আটকানোর প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের নবান্ন গিয়ে গেট ভেঙে ঢুকে পড়া উচিত।